আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ 2 থেকে 3 দিন হয়েছে মামুন এবং লায়লার সম্পর্ক নিয়ে মিডিয়াতে ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে লায়লা এবং প্রিন্স মামুনের যে বিষয়টা নিয়ে। প্রিন্স মামুন 2020 সালে টিকটকের মাধ্যমে সেলিব্রিটি হয়ে ওঠেন। তার পরের বছরই লায়লার সাথে পরিচয়, লায়লার সাথে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তারা দুজনেই, লায়লা এবং প্রিন্স মামুন, সম্পর্কে জড়িয়ে পড়ে ধীরে ধীরে। তারপর থেকে শুরু হয় তাদের সোশ্যাল মিডিয়ার পথ চলা। মাঝে মাঝে তাদের সাথে মারামারি হয় বিভিন্ন কারণে অকারণে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, একসাথে থাকলেই হাড়ি পাতিলে ডুস খাবেই। এখন কথা হলো, লায়লা প্রিন্স মামুনের থেকে প্রায় 15 থেকে 16 বছরের বয়সে বেশি। তো মামুনের বয়স হয়তো বা দেখা গেছে যে 20 থেকে 21 বছর হতে পারে, অথবা 22 বছর, সর্বোচ্চ 22 বছরই হতে পারে, এমনটাই হবে। তো প্রিন্স মামুন লায়লার বাড়িতে প্রায় 4 বছরের বেশি সময় কাটিয়েছেন, তাদের বাড়িতে একসাথেই। তো তারা বিয়ে করে নেয়, এটা সত্য। তারা দুজনেই ফ্যামিলির সম্মতিতে একই বাড়িতে বসবাস করেন। একটা পর্যায়ে লায়লা তার প্রেমে পড়ে যায়, প্রিন্স মামুনের প্রেমে পড়ে যায়। তো একটা সময় লায়লা প্রিন্স মামুনকে বিয়ে করার প্রস্তাব দেয়। প্রিন্স মামুন তো এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছেন এবং তার জনপ্রিয়তা অনেক বেশি। আর সে একজন বিজনেসম্যান হতে যাচ্ছে এবং হয়ে গিয়েছে। তার একটা সেলুন হয়েছিল গত মাসের 31 তারিখে উদ্বোধন হয়েছে, প্রায় আজকে 12-13 দিন হয়েছে। তো প্রিন্স মামুনের একটা শর্ত ছিল, যদি লায়লাকে বিয়ে করতে হয় তাহলে অবশ্যই লায়লা প্রিন্স মামুনকে বাড়ি কিনে দিতে হবে, না নসেদ বাড়ি বানিয়ে দিতে হবে, এমন একটা শর্ত ছিল প্রিন্স মামুনের। কিন্তু সেই শর্ত লায়লা প্রিন্স মামুনকে পূর্ণ করতে দেয়নি এবং পূরণ করেনি। তাই হয়তো প্রিন্স মামুন লায়লার কাছ থেকে দূরে সরে যায়। যাই হোক, আমি বেশি লম্বা করব না, আমি অল্প কিছু সময়ের মধ্যেই এটা শেষ করে দিব। তো একটা পর্যায়ে তাদের দুজনের ভিতরে মারামারি হয়। মারামারির পর মামুনের নামে লায়লা মামলা করে। মামলাটা পরবর্তীতে জামিন হয়। জামিন হওয়ার পর আবার একদিনের মাথায় লায়লা প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলা করে। সেই ধর্ষণ মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয় গতকাল। মামুন কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায়। তো যাই হোক, আদালত যেটা রায় দেয় মামুনকে সেটাই গ্রহণ করতে হবে। যদি শাস্তি পেতে হয় তাহলে অবশ্যই শাস্তি পেতে হবে, আর যদি নির্দেশ হয় অবশ্যই সে ছাড়া পাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।